একটু মাত্রা দিচ্ছেন একটা কার্ড পর্যন্ত আর সোরা দিচ্ছেন সিল কাজটা তো মেন করা কাজ তো অবশ্যই থাকবে। আচ্ছা এটা কি ছিল যখন এই যে যখন আমি যখন আবার যখন পেটে ছিল এটা মনে নাই দেওয়া রয়েছে। আচ্ছা বলুন এটা থেকে বলুন। জবরের উচ্চারণ বাংলা আকারের মতন ব আকার বা জবরের উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে। হামজা জবর আহ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। আপু আবার বলেন, আমি শুনিনি, আবার বলেন। আলিফ হামজা জবর আছে কি আবার বলেন। হামজা জবর আহ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ হ্যাঁ জবর খ, জবর হ্যাঁ, হ্যাঁ হা জবর হ্যাঁ, জবর হা, হা জবর হা, খ জবর খ, ধাল জবর ধা, ধাল না ধাল না দাল, দাল ডাল, দাল জবর দা, ডাল জবর ধা, ঝাল দাল জবর জবর ঝা, ধা না দাল জবর দা, দাল জবর দা। দ ধাল জবর ধা, ঝাল জবর ঝা, র জবর র, ঝা জবর ঝা, শিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর ঝ, হিন জবর ছ না ল, ল জবর ল, ছ ছ না ল জবর হবে, ছ, ল জবর ল, ল ছ জবর ল, জবর ছ, ছ জবর ছ, আইন জবর আ, ঘইন জবর ঘ, আ জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মিম এটা কি হবে? মিম জবর মা। মিম আপনি আজকে জবর মা মা, বানানো শিখে গেলেন, দেখছেন? মিম জবর মা। মাকে যখন ডাকবেন তখন বলবেন মিম জবর মা, ঠিক মিম আছে? জবর মা, নুন জি জবর ন, ওয়াও জবর ওয়া, হা জবর ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। জি যে পরের গুলা বলবো? জি, পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য বলুন। তা জবর তা, ত জবর ত, কফ জবর ক, কাফ জবর কা, সা জবর সা, সিন জবর সিন জবর সিন, চিন জবর সিন সা, জবর সা, সিন জবর সা, ঝা জবর ঝা, জাল জবর ঝা না ঝা, তো, জাল জবর দা, জাল জবর দা, ঝাল জবর ঝা, র জবর যা জবর ঝা, ঝ ঝ জবর ঝ, ঝ ঝা কেন জবর বলেন? আপনি কি উচ্চারণটা ঠিক করতে পারতেছেন না? র হবে, র জবর র, র জবর র, ঝ জবর ঝ, ঝ জবর ঝ, ঝা জবর ঝা, হা হা জবর হা, হা জবর হা, সদ জবর স, সিন জবর সিন, চিন সিন জবর সা। জবর। আচ্ছা, আপনার পাশে কে কথা বলছে? ম্যাম আমার আপু। তাহলে তো উনি আপনাকে বাসায় পড়াতে পারতো, এভাবে আমার পড়ার মাঝখানে উনি কেন ভুল ধরছে?
জি বলুন বলুন। সিং জবর সা, ঝাল জবর ঝা, জিম জবর ঝা। আপনার মাখরা যে উচ্চারণ তো মোটেও ঠিক হচ্ছে না, এটা কেন? আপনি কি দ দ উচ্চারণ করতে পারেন না? ল আপনি তো একদম ঝ বলছেন, এটা তো হচ্ছে না। এটা আপনি আচ্ছা দ উচ্চারণ করতে পারেন, দুধ দুধ বলেন তো, দুধ। দুধ, এই যে দুধ উচ্চারণ করতে পারেন, তাহলে দ কেন আসে না? তারপর জ এগুলি আসছে না কেন? আচ্ছা ঠিক আছে বলুন। ল জবর গ। ঝাল জবর ঝা, এই যে ঝাল বলছেন কেন? জাল, জাল জবর রা, রা রা। জিহ্বার ঝা, আগাটা উপরের সামনের আগার, সামনের হ্যাঁ, দুই ঝা। দাঁতের আগার সঙ্গে লাগান, ঠিক আছে? জিহ্বার হুম, আগাটা একদম সামনের জায়গাটা উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগান। রাল, রাল জবর রা, রাল জবর রা। ঝাল জবর জিহ্বাটা বের ঝা, করেন, জিহ্বাটা বের ঝাল, করে উপরে দাঁতের আগার সঙ্গে লাগান। রাল ঝাল জবর জবর ঝা, ঝাল না তো, আপনি আমি যেভাবে জিহ্বাটা বলেছি উপরের দাঁতের আগার সাথে সাথে লাগাতে, জিহ্বার ঝা, আগাটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগান। ঝাল, ঝাল বলুন। জবর ঝা, ঝাল জবর ঝা, ঝিম জবর ঝি, হা জবর হা, হামজা জবর আ, আইন জবর আ, ঢাল জবর ধা, ধ জবর ধ, এই যে ঝিম, একটু কিন্তু দুধ বললেন, ডাল ডাল দুধ, দা দু দা, ডাল দুধ। দুধ যেভাবে উচ্চারণ করেন, দটা ওইভাবে উচ্চারণ করেন। ঢাল, বলেন, বলেন দুধ দুধ ঝিম বলেন। জবর দুধ, তাহলে দুধ যেভাবে উচ্চারণ করছেন, এভাবেই দটা উচ্চারণ করেন। দ জবর দ, দ জবর দ। দ জবর ধ, দ জবর ধ, জিম জবর ঝা, ঝিম জবর ঝা, ঝাল জবর ঝা, ঝ জবর ঝ, ঝাল জবর ঝা। যে 25টা দিচ্ছি। যে এবার আপনাকে আমি জবর দিয়ে, শুধু জবর দিয়ে বানান শিখিয়ে দিচ্ছি, এই পৃষ্ঠা পুরাটা পড়ে আসবেন। হা জবর হা, সিন জবর সা, হাসা। দাল জবর দা, হাসাদা। ফা জবর ফা, আইন জবর আ, ফা। লাম জবর লা, ফাআলা। ক জবর ক, লাম জবর লা, কলা। আইন জবর আ, কলা আ। এটা কিন্তু ভিডিওটা আপনাকে দেওয়া হলে আপনি আমি যেভাবে উচ্চারণটা করছি ঠিক সেভাবেই পড়ে আসবেন, ঠিক আছে? আমি কিন্তু খুব কষ্ট করে আপনাকে পড়িয়ে দিচ্ছি, শুধু আপনি যেন সুন্দর করে পড়ে আসতে পারেন। না হয় কিন্তু আমি আপনাকে নিজে নিজে বলতাম যে পড়ে আসেন, যেটা আপনাকে আমি বলছি না, আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি যেন আগামীকাল আপনার থেকে এই পড়াটা আমি সুন্দর করে উচ্চারণ ঠিক করে পাই। ঠিক আছে আপু? জি, হামজা জবর আ, হ জবর হ, আহ। জাল জবর রা, আহরা। জিম জবর জা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা। র জবর র, অফ জবর ক, রক। বা জবর বা, রক বা। ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা। মিম জবর মা, নুন জবর না, মানা। আইন জবর আ, মানা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। হা জবর হা, শিন জবর সা, হাসা। র জবর র, হাসা র। বা জবর বা, লাম জবর লা, বালা। গইন জবর গ, বালা গ। সিন জবর সা, কাপ জবর কা, সাকা। তা জবর তা, সাকাতা। তিনটা বানান করে বলে দিয়েছি, বাকিটা আমি আপনাকে রিডিং বলছি, আপনার থেকে আমি মাঝখান থেকে রিডিং ধরবো, বানানো ধরবো, ঠিক আছে? নাসর, দরবা, হাকামা, তবাখ,
মালাকা, জাআলা, হাজার, হাকবা, নাসবা, সাজাদা, ওলামা, গফার, শাকার, কাফার, রজা, ফাজার, খলাহা, আকদা, নাসার, তারকা। ঠিক আছে, এই বিষয়টা সুন্দর করে পড়ে আসবেন আপনি আগামীকাল। তো এখন হচ্ছে আমি আপনাকে একটু পরে মাখরাজ দিচ্ছি। এখন হচ্ছে আমি রেখা আপু, কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা রেখা আপু, আপনার কয় নাম্বার পৃষ্ঠা পড়া দেওয়া ছিল? আমার আছে 21, 22, 23 আচ্ছা আমি বের করছি। মদের। জি। শব্দের মাধ্যমে মদ শিক্ষা। এটা 21 না আপু, আপনার মনে হয় 20 ছিল। 20 অথবা 19 হবে। 20। জি এখান থেকে ছিল। হরফের বাম, এটা তো পড়া দিয়েছেন না আপু? জি আপু, দিয়েছি। তাহলে 20 নাম্বারটা ছিল। যে এখান থেকে বায়াজের বি, টাইয়াজের টি, এখান থেকে আপু বলেন। জি আপু। বাইয়া জের বি, তাইয়া জের তি, রাইয়া জের তি, জিমিয়া জের জি, জি না আপু, জি হাইয়া জের জি জিনিয়াজের জি। জি জিমিয়া জের জি, জি কেন হচ্ছে হাইয়া আপু? জের কিন্তু এটা হয়নি। জি হবে জ। জি জি জিনিয়াজের জি। জিমিয়া জের জি, হাইয়া জের হি, হয়া জের খি, দালিয়া জের দি, জালিয়া জের জি, রয়া জের রি, ধায়া জের দি, সিনিয়া জের সি, শিনিয়া জের শি, সোয়াদিয়া জের সি, দোয়াদিয়া জের দি, জয়া জের জি, জ না আপু, গ গ। জয়া জের জি, আইনিয়া জের ই, গয়নিয়া জের গি, ফাইয়া জের ফি, কপিয়া জের ফি, কাপিয়া কফিয়াজ, জের কফ কি, না, কফ কফ না আপু, কফ। কফিয়াজের কি, কফিয়াজের কি। কপিয়া জের কি, কাপিয়া জের কি, লামিয়া জের লি, মিমিয়া জের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের বি, হা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। জি মাশাআল্লাহ হয়েছে। যেটা হচ্ছে শব্দের মাধ্যমে মত শিক্ষা। ঠিক আছে, বলেন আপু। হামজা জবর আ, খ ইয়াজের কি, আখি, নুন পেশ নু, র ইয়াজের রি, নুরি, কাপ জবর কাপ পেশ কু, কাফ লাম পেশ ইয়াজের কু লি, আপু, কাফ পেশ কু, কাপ কাফ পেশ কু। কাপ পেশ কু, লাম ইয়াজের লি, কুলি, হামজা খড়া জবর আ, ওয়াও ইয়াজের উই, আউই, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, জি জি মিম হয়েছে। জবর মা, পরেরটা হচ্ছে আপু জিম। 21 জি নাম্বার, আপু, 21 নাম্বার পৃষ্ঠা দেওয়া ছিল না আপু? জি আপু, 21 নাম্বার দেওয়া ছিল, যে আপু একটু বলেন। এটা হচ্ছে পেশে বাম পাশে জজমান আওয়াল। জি। বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ তু,
জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, হ ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, ঝা ওয়াও পেশ জু, না র, না না, জি। র র, র ওয়াও পেশ রু, রা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, জি জি, সাদ হয়েছে, ওয়াও পেশ মাশাআল্লাহ। সু। তারপর পরেরটা বলুন, পরেরটা। এটা কি দেওয়া ছিল? হ্যাঁ, এটাও ছিল, আপু বলুন। র ওয়াও পেশ রু, হা দুই পেশ হুন, রুহুন, নুন ওয়াও পেশ পেশ নু, রুকু, হাদি পেশ হুন, রুহুন। র ওয়াও পেশ রু, হা দুই পেশ হুন, রুহুন, নুন ওয়াও পেশ নু, র দুই পেশ রুন, নুরুন, হা ওয়াও পেশ হু, লাস্টটা বলুন, লাস্টটা বলুন, আপু একদম লাস্টটা বলুন। মিম সিন জবর মিম শিন জবর মাস, হা ওয়াও পেশ হু, মাস হু, র দুই পেশ রুন, মাস হু রুন। জি জি, হয়েছে আপু। এবার হচ্ছে আমি আপনাকে 22 নম্বর পৃষ্ঠা পড়া দিচ্ছি। নাকি এটাও তো দেওয়া ছিল? এটাও দেওয়া ছিল। এটা জি আপু বলুন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, বা খাড়া খারাপ জবর জবর বা, খারাপের উল্টা পেশ বা হইলে ওই আলিফ টেনে পড়তে হয় আপু। এখন টেনে পড়তে হয়। জি আপু বলুন। বা খাড়া জবর বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বি বু, হা খাড়া জবর হা খাড়া জের হি, হা উল্টা পেশ হু, হা হি হু, বা আলিফ জবর বা খাড়া জবর বা বা আচ্ছা আপু পরেরটা বলুন, খারাপ বা জবর দিয়ে শব্দ গঠনটা বলুন। আচ্ছা, খাড়া জবর মিম জবর মা আমা, নুন জবর না আমানা, হামজা খাড়া জবর ওয়াও খাড়া জবর আ ওয়া, সিন জবর সা, জিম খাড়া জবর জা জা জা, সাজা, সাজা। সাজা, কফ জবর ক, হামজা খাড়া জবর ক, আ আইন জবর ওয়া। জি আপু, জি। ও ওয়া, ও ওয়া, ও ওয়া। ক, ক ওয়া, ক ওয়াইন ওয়া, জবর ও, ওয়া খারাপ জবর ওয়া, ও ওয়া। ওয়াইন জবর গ, ওয়াও খাড়া জবর ওয়া ওয়া, জি আপু, আবার পরেরটা আইন বলেন। জবর খারাপ জেদ দিয়ে শব্দ গঠন বলেন। বা জের বি, হা খাড়া জের হি, বিহি, আইন জবর মইম জবর মা আমা, লাম জের ডি আমালি, হা খাড়া জের হি আমালিহি, হি, বা জের বি, আপু ইয়া একদম জবর ইয়া, লাস্টটা বলুন, ইয়া, একদম লাস্টেরটা। ফজের হা খি। জের খি, লাম খাড়া জবর লা, ইলা, হামজা লাম জের লি, হিলালি, হা খাড়া জের হি, হিলালিহি, হি, ইলালিহি। হিলালিহি, জি আপু, এবার কোনটা পেশ দিয়ে হিলালিহি, শব্দ গঠন এটা বলুন। এবার পেশেরটা বলুন। আইন জবর মিম জবর মা আমা, লাম পেশলু আমালু, হা খাড়া পে হা উল্টা পেশ হু, আমাল আমালুহু, খ জের কি, খ জের কি, তা খাড়া জবর তা, কিতা, মিম পেশ মু, কিতামু, হা উল্টা পেশ হু, কিতামুহু, কাফ জের কি, তা খাড়া জবর তা, কিতা, বা পেশ বু, কিতাবু, হা উল্টা পেশ হু, কিতাবু, কিতাবুহু,
লাম জবর লা, হা উল্টা পেশু, লাহু। মিম জবর মা, আইন জবর জি আ, আপু, এবার মা আপনাকে আ। আমি মাশাআল্লাহ হয়েছে, এবার আপনাকে আমি পড়া দিয়ে দিচ্ছি, নেক্সট আমরা চেষ্টা করা। এটা হচ্ছে, ও এটাও তো দিয়েছিলাম, এটা হচ্ছে লিনের হলো। লিনের হরফ। জি, এটা বললাম, এটা বলো। লিনের হরফ হলে কিভাবে করতে হয় আপু? তাড়াতাড়ি করে পড়তে হয়, নরম করে। জি আপু বলুন। বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, খ ওয়াও জবর খাও, কাফ ওয়াও জবর পাও, ক্যাফ, হামজা ক্যাফ ওয়াও ওয়াও জবর জবর ক্যাও, ক্যাফ পাও, ওয়াও জবর ক্যাও। কাফ কাফ ওয়াও জবর পাও, হামজা ওয়াও জবর ওয়াও, ফা ওয়াও আও, জবর ফাও, হামজা ওয়া জবর আও, হামজা হামজা ওয়া ওয়াও জবর জবর আও। আও, হামজা ওয়াও জবর আও, ফা ওয়াও জবর ফাও, জি আপু, জি আপু হয়েছে, ওয়াও জবর খ। মাশাআল্লাহ হয়েছে। এবার আমি পরের পৃষ্ঠা দিচ্ছি। জি আপু, এখন হচ্ছে আপনাকে আমি পড়া দিচ্ছি, লিডের হরফ দিয়ে বানান শিক্ষা। যাও ওয়াও জবর যাও, জিম আলিফ দুই জবর জান, যাও জান। প্রথমটা হবে যা, পরেরটা জিম, যা যা, যাও জান। ঠিক আছে, যা ওয়াও জবর যাও, জিম আলিফ দুই জবর জান, যাও জান। ওয়াইয়া জবর ওয়াই, ওয়াও, ওয়া বলার সময় মুখ কিন্তু একদম গোল করবেন। ওয়াও, ওয়াইয়া জবর ওয়াই, লাম দুই পেশ নুন, ওয়াই নুন। ইয়া জবর ইয়া, ওয়াও ওয়া জবর ওয়াও, ইয়া রাও। নুন জবর না, ইয়া রাও না। হাই জবর হা, ইয়া রাও না হা। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। তাওয়া জবর তাও, বা জবর বা, তাও বা। তা দুই জবর তান, তাও বা তান। হামজা আইন জবর আ, পয়া জবর পয়, আ পয়। নুন আলিফ জবর না, আ পয় না। صاد ওয়া জবর সও, মিম আলিফ দুই জবর মান, সও মান। হামজা জবর আ, র জবর র, আরো। হামজা ইয়া জবর আই, আরো আই। তা জবর তা, আরো আই তা। হাম হাওয়া জবর হাও, নুন আলিফ দুই জবর নান, হাও নান। কাফ ইয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দান, কাই দান। হামজা ওয়া জবর আও, হা খারা জবর হা, আও হা। লাম জবর লা, আও হা লা। হা লিফ জবর হা, আও হা লাহা। কতটা হা, কয়েকটা হা, আও হা লাহা। রবেশ রু, ওয়াইয়া জবর ওয়াই, রুওয়াই। দাল আলিফ দুই জবর দান, রুওয়াই দান। সিন ওয়া জবর সাউ, ফা জবর ফা, তাও ফা। কফ ওয়া জবর কও, মিম ইয়া জবর মি, কও মি। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা। তা দুই পেশ তুন, লাইলাতুন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। হাওলাহু, হাদাইনা। قوسين عليهم يوم عينين أوتادا آتينا. كيف قول خيرا حيث فوزا ليل لوح زيت غيب صيف قريش بيت خوف نوم عليها غير। ঠিক আছে আপু, এই বিষয়টা একটু কঠিন হালকা, আমি আপনাকে পুরো একটা বিষয় পড়া দিচ্ছি। তো এটা আপনি প্রতিটা শব্দ কোনটা লিনের হরফ এবং কোনটা একালিফ চিহ্নে পড়তে হবে, এটা খুব খেয়াল করে পড়তে হবে। যেমন দেখেন নিচে থেকে 1 2 3 4 5 6 7, 7 লাইনে আছে কওমি, কফ জবর কও, মিমি আছে মি, কওমি। দেখতে পাচ্ছেন এটা কওমি শব্দটা? তো এটা হচ্ছে কফ জবর ওয়াও, যখন আমরা করেছি জবরের বাম পাশ রজমলা ওয়াও হলে লিনের হরফ, এবং জবরের বাম পাশ রজমলা ইয়া হলে লিনের হরফ। এখন মিম ইয়াজের মি, এটা কিসের হরফ আপু? মিম ইয়াজের মি,
মি এটা কিসের হরফ? এটা কি লিনার হরফ হবে? কোনটা? এটা কি মি এই যে কফ ওয়াজব কও, মি মিয়াজের মি, কও মি। বাবু হ্যাঁ, এটা হচ্ছে মদের হরফ হবে। তাহলে এটা কি বুঝিয়েছি আমি যে এটা হচ্ছে শুধু ওয়াও এবং ইয়া শুধু জবরের বাম পাশে হলেই হবে। অন্য কোনো হরফে পরে ওয়াও এবং ইয়া হলে এটা মদের হরফ হবে। শুধু জবরের বাম পাশ যখন বলা ওয়াও এবং জবরের বাম পাশ যখন বলা ইয়া হলেই লিনার হরফ হবে। আর অন্য সময় এটা টেনে পড়তে হবে, একালিফ টেনে পড়তে হবে। যেমন মিমিয়াজের মি টান হবে, এটা কিন্তু মিমিয়াজের মি লিনের হরফ হবে না, এটা বোতের হরফ হবে। ঠিক আছে, এটা আমি ভেঙে বুঝিয়ে দিলাম যাতে আপনার পরবর্তীতে সমস্যা না হয়। ঠিক আছে আপু? তো আপনার এই বিষয়ে সুন্দর করে পড়া থাকবে। পড়াটা আমি করছি। ওয়ালাইকুম আসসালাম। আপু 2 দিন মিস হয়ে গেছে, একটু ঝামেলায় পড়ে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। বলছেন কয় নাম্বার পৃষ্ঠা পড়া দেওয়া ছিল আপু? আপু আমি সবগুলো ভিডিও দেখছি, আপনি আমাকে পড়া ধরতে পারেন। লেখা আপুর মতো সবগুলো পড়া ধরতে পারেন, দেখি পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে 23 নাম্বার পৃষ্ঠা ধরছি। আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। পড়া শিখে এসেছেন। লিনের হরফ এটা, ঠিক আছে? লিনের হরফ কাকে বলে আপু? লিনার হরফ হচ্ছে নরম করে বলা, আর যজমালা ওয়ার নরম করে কিভাবে পড়া? একালিফ টেনে পড়া নাকি তাড়াতাড়ি পাঁচালিফ টেনে পড়া? তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। তো জবরের বাম লিনের হরফ জবরের বাম পাশে যজমালা ওয়াও থাকলে লিনা হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া থাকলে লিনা হরফ। জি লিনা মাশাআল্লাহ। হরফ তাড়াতাড়ি করতে হয়। একটু বানান করেন। বা যুক্ত হবে ওয়ার সাথে বাও, তা জবর তা যুক্ত হবে ওয়ার সাথে এভাবে না তাও। আপু, এভাবে না, তাওয়া জবর তাও, এভাবে নরমাল বানান করে যান। তাও জবর তাও। আচ্ছা, খ জবর খ, দাল জবর দাও, কফ জবর কও, কাফ জবর কাও, হামজা জবর আও, ফা জবর ফাও, ত জবর আপনাকে 22 নাম্বার পৃষ্ঠা দেখতে হচ্ছে আপু, 22 নাম্বার পৃষ্ঠা। আগেরটা জি। এটা বলেন আপু, এই যে হামজা খালা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এবার হচ্ছে খারা জবর দিয়ে শব্দ গঠন বানাতে একটু বলেন। কোনটা আপু? এটা প্রথম থেকে বলেন, খারা জবর দিয়ে শব্দ গঠন। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা। আপু এইভাবে না, আমি তো বলেছি হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মানা। একটা অক্ষর বলবেন, আগের সাথে মিলাবেন, একটা অক্ষর পরে আগের সাথে মিলাবেন। তাহলে কি আপনার শব্দটা মুখস্থর মতো হয়ে যাবে এবং বানানটা খুব সুন্দর হবে। ঠিক আছে? আচ্ছা, হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, আ মানা। হামজা খারা জবর আ, ওয়া জবর ওয়া, আ ওয়া। ওয়া ওয়া খারা জবর ওয়া। ঠিক আছে। আওয়া। সিন জবর সা, জিন খারা জবর যা, সাজা। কফ জবর ক, লাম খারা জবর লা, অলা। এবার খারা জেড দিয়ে পড়ুন। জেড দিয়ে বাজের বি, বিহি। আন জবর আ, মিম জবর মা, আমা। লাম জের লি, আমালি। হাজের হি, খা খারাজের হি, আমালিহি। জি আপু? কি বলতে থাকুন আপু। আচ্ছা, বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া। দালজের দি, বিয়া দি। হা খারাজের হি, বিয়া দিহি। একদম লাস্টটা বলুন আপু, একদম লাস্টেরটা। খজের খি, লাম খারা জবর লা, খিলা। লাম জের লি, খিলালি। হা খারাজের হি, খিলালিহি। এবার উল্টা পেজ দিয়ে বলুন।
আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম পেশ লু, আমালু, হা উল্টা পেশ হু, আমালুহু। জি খ জেরা ফি, তা খারা জবর তা, খিতা, মিম পেশ মু, খিতামু, হা উল্টা পেশ হু, খিতামুহু। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপু খুব ভালো লাগছে। আপনি 2 দিন পর ক্লাস করেও খুব সুন্দর পড়াটা রেডি করে আসছেন। যাক আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে আমি আপনাদের সূরা ধরছি একটু পরে। এখন লাভলি আপু, আপনার 1 থেকে 8 নাম্বার পর্যন্ত মাখরাজ ছিল না? লাভলি আপু, শুনতে পাচ্ছেন? জি 1 থেকে 8 নাম্বার পর্যন্ত জি, আপনি হচ্ছে মাখরাজ ছিল। 5 নাম্বার মাখরাজটা বলেন। না দেখে 5 নাম্বার মাখরাজটা বলেন। 5 নাম্বার, জি। জি 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেঁচানো কাফ। 8 নাম্বারটা বলুন। জি 8 নাম্বার, 8 নাম্বার। 8 নাম্বার বলতাম। জি। জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া জি 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 আপু, বুঝিনি বুঝিনি, ধীরে ধীরে বলতে হবে। 8 নাম্বার মাখরাজ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার এক সঙ্গে পাশের লাগায়া আবার কি? এক পাশের নাই তো, দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লাগায়া লাম। আবার বলুন 8 নাম্বার মাখরাজ। 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের মাড়ির সঙ্গে লাগায়া হয়নি লাম। হয়নি আপু, হয়নি, মাখরাজ হয়নি, আপনার আবার পড়তে হবে। যে মাখরাজ ম্যাম আবার। মাখরাজের আমি যে বই আপনার এখানে কায়দার মধ্যে তো আমি খুঁজে পাইছি না। এখন আমি অন্য কারোর একটা মধ্যে তো বইতে আছে। যে অন্য একটা বইতে পড়ছি এখানে এক পাশের দাঁতের পুরার সঙ্গে লাগায়া লেখা। এই যে দেখেন মাখরাজ আমি বের করছি, দেখেন। এই যে 90 নাম্বার পৃষ্ঠায় মাখরাজ, ঠিক আছে? 90 কয় নাম্বার থেকে শুরু? দেখছি আমি। এই যে পৃষ্ঠা নাম্বার 85 নাম্বার থেকে মাখরাজ শুরু, ঠিক আছে? জি 85 নাম্বার থেকে মাখরাজ শুরু। আপনি এখান থেকে দেখে আবার 8টায় আবার পড়া থাকবে। মাখরাজ হচ্ছে একদম মুখস্থ থাকতে হবে, মাখরাজ কোন রকম পড়লে হবে না। তাই যা কোরআন শরীফ আম্পার 1 পৃষ্ঠা বাদ দিলে আরেক পৃষ্ঠায় ঠিক করতে পারবেন এই সেই। কিন্তু মাখরাজ হচ্ছে আপনার একদম সুন্দর করে মুখস্থ করতে হবে, কারণ মাখরাজ দিয়ে আপনার পড়া সুন্দর হবে, ঠিক আছে? জি জি, তাহলে আপনার 1 থেকে 8 পর্যন্ত মাখরাজ আবার আগামীকাল থাকবে ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আমি আপনার সূরাটা একটু পড় ধরছি। এখন ইসরাত জাহান আপু, রেখা আপু, আপনাদের কোন সূরা পড়া ছিল? রেখা আপু, জি আপু কোন সূরা পড়া ছিল? পুরা ফিল কুরাইশ আর মাউন। জি আপু, সূরা কুরাইশটা বলুন। মুখস্থ করেছেন আপু? জি আপু জি বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف الصيف الصيف والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع أطعمهم قلنا سبو أطعمهم أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف
وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف আচ্ছা ইসরাত আপু, আপনি কি ঠিকটা মুখস্থ করেছেন? জি আপু, এই ফিল এবং মাউন এবং কুলা, এই সেই তিনটা ছিল মুখস্থ করেছেন? জি আপু, করছি তো। তাহলে আমার ফিলটা সূরা বলুন। মাউন ছিল আর হচ্ছে সূরা কাউসার রিডিং করা ছিল। ও, আপনি তো বৃহস্পতিবারে ক্লাস জয়েন ছিলেন না, তাই না? বৃহস্পতিবার জি আমি পিছনে সবগুলো সূরা আমি বলেছি যে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার যেহেতু 2 দিন ক্লাস অফ থাকে, তো 2 দিনে হচ্ছে আমি পিছনে যে কয়টা সূরা মুখস্থ করাই, ওই কয়টা আমি রবিবার দিন ওইখান থেকে মাঝখান থেকে ধরবো। ঠিক আছে? এটা আচ্ছা আমি ঠিক আছে, সবসময় পারবো আপু, বলে বলবো। দিয়েছি। তো আপনি এখন সূরা মাউনটা বলেন আপু। সূরা মাউন, আচ্ছা ঠিক আছে। আর রেখা আপু হচ্ছে এই সূরাগুলি আবার যে 3টা পড়া দিয়েছে এগুলি একা একা পড়ার চেষ্টা করবেন, আর আপনাকে আমি নতুন একটা জি। পড়িয়ে দিব। জি আপু, বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين ইউকান তো আপু, ইউকান আপনার অনেকদিন এই একটা ভুল হচ্ছে বারবার। ইউকাযযিবু, ইউকাযযিবু, يكذب ইউকাযযিবু। يكذب أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يدعو اليتيم، يدعو اليتيم. يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون. ويمنعون الماعون আচ্ছা, মাশাআল্লাহ, যথেষ্ট হয়েছে। তো সূরা কাউসারটা দেখে দেখে পড়া ছিল, তাই না? হ্যাঁ, যে সূরা কাউসারটা বের আমাদের সময় তো কম, আমি কাউসারটি আপনাদেরকে আবার পড়িয়ে দিচ্ছি। এখানে পরীক্ষার জন্য এটা পড়ে আসবেন আগামীকাল আবার। ঠিক আছে আপু? জি আপু। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। লাভলি আপু চলে গেলেন। আচ্ছা, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ঠিক আছে আপু? আচ্ছা, আমি আরেকটা সময় আজকে আমাদের আরেকটা দিবেন আপু, এটা ছোট সূরা, আরেকটা দিলে ভালো হয়। আচ্ছা আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। ঠিক আছে? জি জি আপু, তাহলে আজকে এতটুকু থাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।